এখন রাত 2:30। এখানে 4টা কলা আছে। আপনারা হয়তো ভাববেন যে রাত 2:30-এ 4টা কলা নিয়ে কেন ভিডিও করতেছেন, বা এটার একটা রহস্য আছে, যেটা আজকে আমার সাথে ঘটে গেছে। আমার ওয়াইফকে বললাম যে আমার প্রচণ্ড খিদে লাগতেছে, ভাত তো কম খাইছি, এখন ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? ও বলল যে কি ঘরে আপাতত কলা ছাড়া আর কিছু নেই। আমি কলাগুলা নিয়ে আসার পর দেখতেছি মাত্র 4টা কলা আছে। হঠাৎ করে আমার মনে হলো যে আমার ঘরে তো ছোট ছোট বাচ্চা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওরা কি খাইবে? হয়তো আমার ওয়াইফ ভোরবেলা না উঠতে পারে, মিস্টেক হইতে পারে, হয়তো আমারও মিস্টেক হতে পারে, আমি হয়তো ঘুম থেকে না উঠতে পারি, দেরি হইতে পারে, যার কারণে ভাই এই কলা আমার গলা দিয়ে নামবে না। ও আমাকে অনেক চেষ্টা করছে, বলতেছি না তুমি একটা হইলে খাও। আমি বলতেছি না, আমি খাইতে পারবো না, কারণ আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে। এটা তোমাকে বুঝতে হবে, আমি বাবা, তুমি মা। আসলে ছেলে মেয়েদের পিছনে কি পরিমাণ পরিশ্রম থাকলে মা বাবার ছেলে মেয়েগুলো মানুষ হয়। কিন্তু একটা সময় আসি আমাদের সমাজে কিছু ছেলে মেয়ে আছে যারা মা বাবাকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। আসলে এখন বুঝতেছি আমাদের মা বাবা আমাদের পিছনে কতটা পরিশ্রম করছে। যে কাজটা এখন আমার ছেলে মেয়েদের প্রতি করতেছি, বা আমার ছেলে মেয়েদের প্রতি আমার মায় একটা আসি গেছে আমার প্রতি, যে আমার ছেলে মেয়েগুলা কী খাবে সকালবেলা ঘুম থেকে উঠে, এই মায়া তো আমার মা বাবারও আছে। সমাজে যারা আছে তাদেরও মায়া আছে, মহব্বত আছে, কিন্তু তারা একটা সময় আসি মা বাবাকে কষ্ট দিয়ে দেয়। নানান ধরনের গালিগালাজ, নানান ধরনের বাজে কথা বলে। অনেকে তো বউ নিয়ে চলে যায় শ্বশুর বাড়ি, বাসা বাড়িতে চলে যায়, মা বাবা বাড়িতে পড়ে রয়েছে, কোনো খবর নাই, বার্তা নাই। আসলে আপনারা যারা এই সকল ভুলগুলা করেন, ভুল থেকে ফিরে আসেন, লাইফটা অনেক সুন্দর হবে। আসলে কি বলবো, মা বাবার কথা আমি বলতাম গেলে আমার কান্না চলে আসে, কারণ আমার মাও নাই, আমার বাবাও নাই, দুজনে মারা গেছে। আমি বলতে গেলে এতিমে। তো যাই হোক, যারা মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন কখনো কষ্ট দিবেন না, কারণ আপনাদেরও ছেলে মেয়ে হবে বা হয়েছে। যাদের হয়েছে তারা বুঝেন যে ছেলে মেয়ে লালন পালন করতে কতটা কষ্ট, কি পরিমাণ পরিশ্রম করা লাগে। আর যাদের হয় না তারা এখনো হয়তো এটার বুঝবে না, তারা এটা কি, এটা তাদের মাথায় ঢুকবে না। তো সকালে ভিডিওটা দেখছেন, আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।